আপনার এই শরীরটারে আমি বুক করতে চাই। এই তুই টাকা পয়সা চা, তুই আমার সাথে কেন এরকম করতেছিস? আমি এটা করতে পারবো না। সুজন, জি ম্যাডাম। এক গ্লাস পানি নিয়ে আসতো। ঠিক আছে, আনতেছি। ভিডিও ক্লিপ আমার হাতে, খেলা হবে আজকে রাতে। কি ব্যাপার? আমার গোসলের ভিডিও আমাকে পাঠিয়েছে, কিন্তু কে এই ভিডিও করেছে? না, কি করব এখন? আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এই ভিডিও যদি কেউ দেখে তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কি করব? তিশা, কি ব্যাপার? তোমাকে এরকম পেরেশানি লাগছে, কিছু হয়েছে? আমি কি ওকে এই ভিডিওটার ব্যাপারে সব কিছু বলে দিব? না না, আমি যদি ওকে বলি তাহলে ও হয়তো আমাকে সন্দেহ করবে। কই কিছু না তো, মানে গরম পড়েছে তো এই জন্য মানে একটু শরীরটা কেমন খারাপ লাগতেছে। ওহো, আমি আরও ভাবলাম তুমি হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছো। আচ্ছা শোনো, কোনো বিষয়ে যদি সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে? তোমার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। কিছু লাগলে তো আমি তোমাকে বলি, তাই না? সমস্যা নেই, আমার যখন যা প্রয়োজন হয় তোমাকে বলবো। তুমি তো দূর থেকে এসেছো কাজ করে। আমি বাইরে থেকে এসেছি তো, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে। ম্যাডাম, একটা কথা কইবার আইছি। কি ক? ম্যাডাম, গতকালকে আপনার মেসেঞ্জারে একটা ভিডিও সেন্ড দিছি, আপনি কি পান নাই? মানে ভিডিও? এই তুই সেই ভিডিওর খবর কি করে জানলি? আমি সেই ভিডিওর খবর কি করে জানি? আরে যে মানুষটা ভিডিও করছে ওই মানুষটা খবর কেমন না জানে কোন? মানে তুই ভিডিও করছিস কিভাবে? তুই এই ভিডিও কেন করেছিস বল? ম্যাডাম, আপনার এই বাড়িতে আমি যেদিন প্রথম আইছি ওই দিনই আপনার আমি দেখা চোখের পাতি ফালাইতে পারি নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই। শুধু আপনি আর আপনি আমার চোখে আসছেন, কল্পনায় আসছেন। তাই আমি আপনার এই বাড়ি থেকে কোনোদিন যাই নাই, ভাবছি আপনার এখানে আমি সারা জীবন থাইকা যাবো। এই তুই এসব কি বলতেছিস? তুই কি জানিস আমি তোর কি করতে পারি? তুই এই ভিডিওটা ডিলিট কর বলছি, নাহলে তোর খারাপ হবে। তাড়াতাড়ি ডিলিট কর। শুনেন, এত গরম হয়েন না, অথচ আমি যেটা বলি সেইটা করেন, ভিডিও ডিলিট করে দিব। আর যদি না করেন
তাহলে আপনার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিমু, আপনি আপনার ঘর থেকে বাইরেতে পারবেন না। এই কি ভিডিও ভাইরাল করে দিবি মানে? ভিডিও ডিলিট কর, তুই তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট কর দেখি। দাঁড়ান না দেখেন তো, এত সুন্দর ভিডিও কি ডিলিট করা যায়? আর আমি এত বোকা না তো, আপনি আমার মোবাইল ফোন থেকে ভিডিও ডিলিট করবেন? আমি যেটা কপি অন্য জায়গায় দিয়ে রাখছি ওইটা কেমনে ডিলিট করবেন বলেন? তার মানে তুই কেন আমার সাথে এটা করেছিস বল? এই আমি কি করব এখন? শোন, তোকে একটা কথা বলি, তুই যা চাস আমার কাছে সব কিছু দিব, তুই এই ভিডিওটি ভাইরাল করিস না প্লিজ, আমার মান সম্মান সব কিছু চলে যাবে। ঠিক আছে, আমি যা চাই তা দিবেন তো? তাইলে আপনার এই শরীরটারে আমি চাই, আপনার এই শরীরটারে আমি বুক করতে চাই। এই তুই টাকা পয়সা চা, তুই আমার সাথে কেন এরকম করতেছিস? আমি এটা করতে পারবো না। শুনেন ম্যাডাম, গরিব হইতে পারি, টাকা পয়সার দিকে আমার লোভ নাই। বাবা মা কষ্ট কইরা আহুস কইরা একটা কাইলা কচকুচ্চা সিরির লোকে বিয়া দিছে, তাই তো এই 6 মাস যাবত আমি বাড়ির যাই না। আপনারা দেখে আমি আগলায় ভালোবাসি, বুঝছেন? গ্রামে বাবা মা শখ করে আমার একটা কাইলা কচকুচ্চা সিরির লোকে বিয়া দিছে, এর লিগেই তো আপনারা এখানতে যাই না। 6 মাস পর পর আপনারা নিয়ে আমি স্বপ্নে দিছি না ম্যাডাম? ঠিক আছে সব কিছুই, তবে সময় লাগবে আমার, আমি ভেবে চিন্তে তারপর তোকে জানাচ্ছি। ভাবা চিন্তার আর কি আছে ম্যাডাম কোন? যদি আমি যেটা চাই এটা না দেন তাহলে আপনার লাইফ নষ্ট, আর যদি আমি যেটা চাই ওইটা আপনি আমার দেন তাহলে আর আপনার থাকবে না কোনো কষ্ট। সেটা আপনার বিবেচনা করেন, আপনি কি করবেন। আরে তোকে তো বলেছি জানা, আমাকে একা থাকতে দে, যা তুই। যাইতেছি ম্যাডাম, তবে 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 24 ঘন্টার ভিতরে যদি আপনি আপনার রেজাল্ট আমাকে না জানান তাহলে কিন্তু আমি এই ভিডিও আমার কাছে রাখবো না, আমি ভাইরাল করে দিব, কিন্তু ভাইরাল। কি করব আমি এখন? আমি কি এই বিষয়টা ইমরানকে জানাবো? না না, ওকে জানাবোই বা কিভাবে? এই সামান্য একটা কাজের ছেলে আমার সাথে ব্ল্যাকমেল করতেছে, কি করব আমি? না, ব্যাপারটা ইমরানকে জানানোই উচিত। ও আজকে আসুক, ওকে আমি সব কিছু বলে দিব, সব কিছু। তিশা, আই তিশা, কই তুমি? বলো। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। কি ব্যাপার, কিছু হয়েছে? না, তেমন কিছু না, ঠিক আছে। তুমি একটা কথা বলতো আমাকে, আমি গত 3-4 দিন যাবত দেখছি তুমি কেমন আনমনস্ক অন্য একটা চিন্তা করতেছো। কি হয়েছে আমাকে খুলে বলো, আর তুমি যদি আমাকে খুলে বিষয়টা না বলো আমি তো বুঝতে পারবো না। বলো কি হয়েছে? আসলে আরে বলো, সমস্যা কি? ইমরান, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি বিশ্বাস করবে তো? আরে তোমাকে আমি ভালোবাসি, আর তোমার সব কথাই আমি বিশ্বাস করি, বিশ্বাস করবো না কেন? বলো কি হয়েছে? জানো ইমরান, যে আমাদের বাসায় কাজের ছেলেটা আছে না? হ্যাঁ, সুজন। সুজন কি করেছে? ও কিভাবে যেন আমার গোসলের ভিডিও করে ফেলেছে, সেই ভিডিও দিয়ে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতেছে। আর কি বলেছে জানো, ও নাকি আমার সাথে বেড শেয়ার করবে। কি করব বলো? কি বলেছো তুমি? ওর এত বড় সাহস, ও কিনা আমার খেয়ে আমারই পরে আমার পিছন থেকেই কুড়াল মারছে। ঠিক আছে, তোমাকে আমি একটা কথা বলি, ও যেটা বলেছে না তুমি ওকে বলো সেটাই তুমি রাজি। কি বলতেছো তুমি এসব? তুমি আমার স্বামী হয়ে বলতেছো ওই কাজের ছেলের সাথে আমি থাকবো? না ইমরান, তুমি আমাকে এটা করতে বলো না, আমি এটা কোনোভাবে করতে পারবো না। শোনো না, ও আমাকে আরেকটা কথা বলেছে, আমি যদি এই ব্যাপারে রাজি না হই ও আমার ভিডিওটা ভাইরাল করে দিবে, তখন আমি কিভাবে মুখ দেখাবো বলো? শোনো, তুমি ওকে বলবে কি যে তোর স্যার বাসায় থাকবে না, আর এই সুযোগে ও তোমার সাথে খারাপ এবং নোংরা কাজ করার চেষ্টা করবে, আর আমি তখনই ওকে হাতে নাড়িতে ধরবো।
আর ওকে যা শিক্ষা দেওয়ার দেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে। চিন্তা করো না। কি ম্যাডাম, আপনারা তো 24 ঘন্টা সময় দিয়েছিলাম, 24 ঘন্টা তো শেষ হয়ে গেছে, তাহলে আমি কি ধরে নিমু আপনি আমার অফারে রাজি হয়েছেন না? আসলে ব্যাপারটা আমি অনেকবার ভেবে দেখেছি, তুই যেটা বলেছিস সেটাই করব, সমস্যা নেই। সত্যি বলতেছেন? আপনি করবেন? হ্যাঁ, তবে একটা কথা, তোর সাহেব কিন্তু আজকে রাতে বাসায় থাকবে না, ওই যে কাজের জন্য একটু বাইরে যাবে, আজকেই সুযোগ। তাহলে আজকে রাত্রে সময় মতো চলে আসিস। ঠিক আছে ম্যাডাম, তাহলে যান, সময় মতো আমু। ইস, কি খুশি লাগতেছে রে, ফল ফ্রুট কিনে নিয়ে আসি, শক্তি বাড়াইতে হবো না? আরে তুই? হ ম্যাডাম, আমি। কেন, আপনার কি মনে নাই কইছেন যে আজকে রাইতে আওয়ার লাইগা? দেখ, মানে আমি ভাবতেছি এটা করা কি ঠিক হবে? ঠিক ঠিক ম্যাডাম, আমি বুঝি না, আমি যেটা চাইছি ওটা যদি আমি না পাই তাহলে তো বুঝিনি আমি আপনার কি অবস্থাটা করুম। ভিডিওটা ডিলিট করার আগে? আর ডিলিট তো অবশ্যই করুন ম্যাডাম, আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করেন না, ডিলিট করে দিব। এই যে নেন, আপনার নিজের হাতে ডিলিট করেন। অন্য কোথাও নাই তো আবার? আরে না, অন্য কোথাও যেখানে ছিল এখানেও ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই, দেন। সত্যি? সত্যি। চলেন চলেন চলেন। এই জানোয়ারের বাচ্চা, কি ভেবেছি? হ্যাঁ, যেই থালে খাস সেই থালে ফুটো করবি? এই এই, তুই কি ভেবেছিলি? তুই কি ভেবেছিলি তোর এই নোংরা কাজ আমার বউ প্রশ্রয় দিবে? শোন, ও আমার কাছে সব কিছুই বলেছে। আমি তোকে হাতে নাতে ধরার জন্যই প্ল্যান করে ওকে বলেছিলাম যে তোকে যেন তোর প্রস্তাবে যেন রাজি হয়ে যায়। আর শোন, তুই তো রাস্তায় ঘুরে বেড়াতি, রাস্তার ফকির নিয়েছিলি, নিজের ভাই মনে করে আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম, দুবেলা খেতে দিয়েছি, ভালো মন্দ কাপড় চোপড় দিয়েছি, তুই তুই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি? চে, ঘৃণা লাগছে তোকে। তোকে তো আমি 14 শিকার ভাত খাওয়াবো, যে কিনা আমার মতো একটা মানুষের ওয়াইফের সাথে খারাপ আচরণ করে। এই, তোকে কোন জিনিসটার অভাবে রেখেছিলাম? নিজের ভাইয়ের মতো করে রেখেছি, আর তুই কিনা আমার সাথে এরকম করলি? কেন করেছিস বল, কেন করেছিস? কেন করেছিস? স্যার 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 শুনুন স্যার, স্যার আমার না, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে লোভ সামলাতে পারি নাই স্যার। স্যার আমার এবারের মতো মাফ করে দেন স্যার, আমার পুলিশে দিয়েন না স্যার, আমি গরিব মানুষ স্যার, আমার ফ্যামিলি আছে। তোর কোনো ক্ষমা নাই, তুই আমার সাথে যেটা করেছিস না, এটা তোর উচিত শিক্ষা পাওয়া উচিত। হ্যাঁ, যাই হোক, পুলিশের কথা তো আমার মনেই ছিল না, তুই নিজেই মনে করিয়ে দিলি। তোকে এখন পুলিশের কাছে নিয়ে যাবো। স্যার 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 মাফ করে দেন না স্যার, ম্যাডাম 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 এবারে মতো মাফ করে দেন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম এবারে মতো মাফ করে দেন।